আমি অনেক দিন পর চ্যানেলে আসছি। আমি মিডিলে পুরো ছেড়ে দিয়েছিলাম, আমার টাইম হচ্ছিল না, তারপর একটু ব্যস্তও ছিলাম কাজ নিয়ে। তো ভাবলাম যে আজকে আমরা ওটি যাচ্ছি, তো তার জন্য প্যাকিং করছি। আমাদের আজকে রাতে রয়েছে বাস। আমি কদিন আগে পন্ডিচেরিও গেছিলাম, বাড়ি গেছিলাম, দুর্গাপুজো ছিল, বাট আমি কিছু শ্যুট করতে পারিনি, তার জন্য সরি। তো তোমাদেরকে দেখায় কি অবস্থা এখন ঘরের। তো এই যে রুমের অবস্থা, এটা ওর ব্যাগ এখানে ভরতে বাকি রয়েছে, ওর শার্ট, দেন আমার সব ড্রায়ার বগেরা সব রয়েছে। তো এখন বাজছে অলমোস্ট 6টা। আর এখানে এই যে এটা হলো আমার কাপড়, মানে ড্রেস, আমি যেটা পরে যাব, এটা সোয়েটার। এখানে ব্যাঙ্গালোরে ভালো ঠান্ডা রয়েছে। আর এটা আমি জাস্ট রিসেন্টলি কিনেছি, কিউট না? তো এটা আমি পরে যাব। এটাও আমি রিসেন্টলি কিনেছি, এটার সাথে এটা ওয়ের করে পরবো, বিকজ বাসে ঠান্ডা হবে, এসি থাকবে। তো ইয়া, এটাকে আমি ভরতে চলেছি আলমারিতে, অফকোর্স। তো আমরা এবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, অটো বুক করছি। অটো করে আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায় যেন, কলা মন্দির না? হ্যাঁ, তো আমাদের ওখানে যেতে হবে, ওখানে আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছে। তো দেখা যাক, এখন অটোটাই পেতে এখানে সব থেকে বড় সমস্যা। মাঝে মাঝে পাওয়া যায়, বাট মাঝে মাঝে খুব টাফ হয়। তো সমস্ত রকম অ্যাপ থেকে আমরা ট্রাই করব অটো নেওয়ার। তো চলো, বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই হলো কলা মন্দির, যেখান থেকে অনেক জায়গায় যাওয়ার বাস ছাড়ে। এই যে আমাদের মতো বাকিরাও কিন্তু বাসে ওঠার জন্য এখানে অপেক্ষা করছে। আর কলা মন্দির বেসিক্যালি একটা দোকান যেখানে সিল্কের নানা রকমের শাড়ি পাওয়া যায়। আমরা বাসে উঠে গেছি, আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। তো আশা করি কাল সকাল 7:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। বাসে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, কি সুন্দর ফাঁকা রাস্তা, আর দূর থেকে ওই লাইটগুলো ভেসে আছে। জানি না কত রকমের কত কি মাথায় আসে, জানি না ঘুম কতটা হবে, তবে চেষ্টা করব ঘুমানোর। বাসে আমার খুব একটা ঘুম হয় না, কিন্তু তাও দেখব, যদি ঘুম পাই তো ভালো, নয়তো জেগেই থাকবো। তখন হয়তো রাত 1টা। বাসটা আমাদের এক জায়গায় স্টপ নিয়েছিল, যার ওয়াশরুম যাওয়ার কিছু খাওয়ার থাকলে তারা খেয়ে নিচ্ছিল। আমার ডার্ক সার্কেলটা দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। বাসের সবাই এখানে কিছু না কিছু কিনছিল আর খাচ্ছিল, আর আমি ওয়েট করছিলাম চায়ের জন্য। আর আমার হাতে চলে এসেছে চা। চাটা খাওয়ার পর আমার একটু হলেও ফ্রেশ মনে হচ্ছিল। আমি বসে আমার নিজের চাটা এনজয় করছিলাম, আর বারবার দেখছিলাম যে ওরা হয়তো তাড়া দিচ্ছে আমাদেরকে বাসে চাপার জন্য, কারণ পৌঁছতে হবে। বাসে চেপে দেখি ওমা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমরা বাসে চেপেছিলাম ঠিক রাত 10টায়। তারপরে কখন 4টে বাজতে চললো খেয়ালই করিনি। তারপর আর কিছুতেই ঘুম আসছিল না। ওই দূরের অন্ধকারগুলো দেখো, দেখে কত কি মাথায় আসে, তাই না? হয়তো আমি একটা কবিতায় লিখে দিতে পারবো। সকাল অনেকটা হয়ে গেছিল, কিন্তু এখানে সূর্যটা একটু দেরিতেই ওঠে। এরপর যখন ঘুমের ঘোরটা ভাঙে, তখন সকাল হয়ে গেছে। ওই যে দূরে পাহাড় দেখা দিয়েছে। পাহাড় দেখা দিয়েছে মানে এই নয় যে আমরা উঠি অলমোস্ট পৌঁছে গেছি, এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি রয়েছে, পাহাড়ে ওঠা বাকি রয়েছে। পাহাড়ে সব কিছু কতটা সুন্দর লাগে, তাই না? সানরাইজ থেকে শুরু করে সানসেট, এই ছোট ছোট দোকানগুলো মনে হয় কি সুন্দরই না লাগছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু সাধারণ দোকান। হয়তো তারা এতটা সাধারণ বলেই আমাদের চোখের জন্য অসাধারণ। আমি বাসের মধ্যে বসেই বুঝতে পারছিলাম যে বাইরে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই হালকা রোদ, আর এই যে ছোট ছোট ঝর্ণাগুলো তোমরা এদিক দিয়ে যেতে যেতে প্রায় দেখতে পাবে। এই যে সূর্য শুধু উঠতে স্টার্ট করেছে, আর আমরা অলমোস্ট পাহাড়ের রাস্তায় এসে পৌঁছে গেছি। শহরের রোদ আর পাহাড়ের রোদের মধ্যে যে একটা অন্তর রয়েছে সেটা আমি খুব বুঝি। আর পাহাড়ের যে রোদ, সেটা নিতে আমার বড্ড ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আই সো ওয়ান্টেড টু স্লিপ, কারণ সারা রাত আমি ঘুমোতে পারিনি, কিন্তু পাহাড় দেখার এক্সাইটমেন্টে ঘুম যে আমার কোথায় চলে গেছিল আমি নিজেও জানি না।
ওই যে যখন দূর থেকে পাহাড়গুলো দেখা যায় আর এই ছোট ছোট মন্দির, অন্যরকম ফিলিংস। তো আমি বেসিক্যালি ভেবেছিলাম এখানে খুব একটা ঠান্ডা হবে না, কারণ এখানে টেম্পারেচার ওরকমই দেখাচ্ছে 24 to 23, কিন্তু ভীষণ ঠান্ডা, এক্সট্রিমলি ঠান্ডা এখানে, এক্সট্রিমলি নেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। बंडीपुर मुदुमलाई फॉरेस्ट वो रास्ता में चल जाएगा। अच्छा When you leaving sir? मंडे ओनली Getting sir. আমরা আমাদের স্টেতে এসে পৌঁছে গেছিলাম। এটা মেন রোড থেকে কিছুটা উপরে। এর আগেও হোটেল ছিল, কিন্তু ওখান থেকে পাহাড় ভিউটা ঠিক আসছিল না, তাই আমরা এটা চুজ করি। আই ওয়াজ স্পিচলেস ওয়েন আই এন্টার দ্য রুম। লুক এট দ্য ভিউ। আমার রুমটার চারিদিকে ভিউ ছিল, এটা ছিল টপ ফ্লোর, তাই চারিদিকে ওরা উইন্ডো দিয়েছিল। এটা হলো ভিউ, ভীষণ প্রিটি। তো এটা পুরোটা এরকম মিরর দেওয়া আছে, এটা এদিকটাও তোলা যায় লিটারেলি। উটিতে কারোর বাড়িতেই ফ্যান নেই, কিন্তু যেহেতু টপ ফ্লোর তাই ওরা একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে রেখেছিল। আমি এতটা এক্সস্টেড ছিলাম যে আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, আমি চাইছিলাম ফ্রেশ হতে। আর ভীষণ খিদে ঘুম দুটোই পেয়েছিল, আর তারই মধ্যে উটির একটা সাইডও ঘুরে দেখার প্ল্যান হচ্ছিল। আমি তো ভাবছিলাম আজকে কোথাও বেরোবো না, বিকজ বাসে ভীষণ টায়ার্ড, মানে বাসে আসার জন্য ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভালো করে ঘুম হয়নি। বাট ভাবলাম জাস্ট দুদিনের জন্য এসেছি এখানে, ঘরের মধ্যে বসে থাকাটাও কোনো ওয়ার্থ ইট মনে হচ্ছে না আমার, তো সেই জন্য ভাবলাম না একটু বেরোবো। এখানে একটা সাইড আমি ট্যুর করে আসবো, দেন কাল আবার আরেকটা সাইড করব। গাড়িতে যখন আসছিলাম তখনই যে ড্রাইভার ছিল সেই বোঝাচ্ছিল যে ও নিয়ে যায়, তো ওকেই বলবো যে ওই নিয়ে যাবে আর কি, ওকেই বলবো। তা আমি ভাবছি এখন 1 ঘন্টার জন্য একটু শুয়ে নেব, ভীষণ টায়ার্ড লাগছে, চোখের তলায় আমার ডার্ক সার্কেল হয়ে গেছে। তো তারপর রেডি হয়ে বেরোবো। হ্যালো, সানগ্লাসটা খোলো। রেডি হয়ে গেছে আমরা। এই রুমটা না বেশ গরম অন্যান্য রুমগুলো থেকে, তাই না? হ্যাঁ, তো সেই জন্য হালকা হালকা এই জানলাগুলো একটু খুলতে হচ্ছিল, বিকজ গরম লাগছিল। তো ওয়েট করছি কখন গাড়ি আসবে আর আমরা বেরোবো। এত সুন্দর ভিউ দেখে আমাদের দুজনের টায়ার্ডনেস পুরো চলে গেছিলো। বসে বসে গাড়ির জন্য ওয়েট করতে করতে দেখি কয়েকটা বাঁদর আমাদের এই হোটেল রুমের যে জানলাগুলো সেখানে ঘোরাফেরা করছে, প্লাস এই পাশের যে ছাদটা সেখানে ঘোরাফেরা করছে। আমরা নিচে যাচ্ছিলাম বিকজ আমাদের গাড়ি এসে গেছিল। এর আমি নাম রাখলাম লিলি। আমি ওকে চিনিও না, আর এটাও জানি না যে নেক্সট আমাদের কবে দেখা হবে, তবে দূর থেকে লেজ হিলিয়ে এলিয়ে এসে ওর মাথায় যে আমাকে একটু হাত দিতে দিয়েছে তার জন্য আমি ওর কাছে ধন্য। সো উই আর হেডিং টু দ্য মেন রোড, আর বাকি ভিডিও আসছে নেক্সট ব্লগে। সো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব।